চিত্রণ এখন আফতাবনগরে। প্রতিবারই আমরা আমাদের হ্যান্ডওভার প্রজেক্টগুলো আপনাদের সামনে নিয়ে আসি, কিন্তু আজকে একটু ব্যতিক্রমভাবে আমরা চলে এসেছি আমাদের অনগোয়িং প্রজেক্টে। এটি আফতাবনগরে, এটি 2200 স্কয়ার ফিটের একটি ডুপ্লেক্স। আজকে আমরা কিভাবে কাজ করি, কিভাবে ক্লায়েন্টের 3D ডিজাইনকে বাস্তবে রূপ দিই, সেটার জন্য আমরা অন সাইটে চলে এসেছি এবং ইন্সপেকশন হবে আজকে। চলুন, শুরুতেই আমরা যখন চেষ্টা করি বাসাতে কাজ করি, আমরা এখানে টাইলস যেহেতু কমপ্লিট করা থাকে, চেষ্টা করি এখানে আমরা একটা ফোমিং ব্যবস্থা রেখে তার উপরে তেরপাল দিই, যাতে কোনোভাবেই আমার টাইলসগুলো ক্ষতিগ্রস্ত না হয়। সর্বোচ্চ চেষ্টা আমরা করে থাকি। আমরা এখন যে ফ্লোরটাতে অবস্থান করছি, এই ফ্লোরটিতে রয়েছে 3টি বেডরুম, একটি কিচেন এবং একটি ডাইনিং এরিয়া। এটি একটি ওপেন কিচেন হবে। এই ওপেন কিচেনটাতে দেখতে পাচ্ছেন কোনো প্রকার স্ল্যাব আমরা রাখিনি, এখানে কোনো সম্পূর্ণ খালি আছে। এখানে একটি মডুলার কিচেন হবে। বেসিক্যালি যখন আমরা ইন্টেরিয়র করে থাকি, আমরা অন সাইডে কাজ করি। এই অন সাইডে কাজ করার ক্ষেত্রে কিছু সুবিধা এবং অসুবিধা আছে, সেটা আজকে আপনাদের শেয়ার করব। অনেকেই ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে মেড করে নিয়ে আসে, বাট আমরা যখন কাজ করি, আমরা অন সাইডে কাজ করি। এর সুবিধা হচ্ছে আপনি নিজেই আপনার প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করতে পারবেন। যে প্রোডাক্টগুলো আপনাদের সাথে কমিটেড করা হয়েছে, সেই প্রোডাক্টগুলো আসলে আছে কিনা, এখানে 18 mm এর জায়গায় 15 mm আছে কিনা, এবং অরিজিনাল যে বোর্ডের কথা আমরা বলেছি সেটা আছে কিনা, আপনি নিজেই অন সাইডে দেখতে পারবেন। এবং কাজের কোয়ালিটি আপনি প্রতিমধ্যে এসে চেক করতে পারবেন। আর যখন একটা প্রোডাক্ট কমপ্লিট হয়ে চলে আসে, তখন যে প্রবলেমটা হয়, চাইলেও কোনো কারেকশন আপনি তখন করতে পারবেন না। রেডি প্রোডাক্ট তো আর ভাঙা যায় না। আমরা এখন কথা বলবো এই বাসার একটি বেডরুম নিয়ে। একটু ক্যাবিনেটগুলো শেয়ার করি। এটা এখন র অবস্থায় আছে, এখনো পেইন্ট হয়নি। এটি হচ্ছে রেডকের 18 mm প্লাই, তার উপরে হচ্ছে আপনার ল্যাকার পেইন্ট হবে। ভিতরে যে শেলফগুলো দেখতে পাচ্ছেন, এই শেলফগুলোতে আমরা বোথ সাইড লাইনার এইচপিএল ইউজ করেছি। এবং এই লাইনার এইচপিএল ইউজ করার কারণে যেটা হবে, আপনি ইজিলি ফাংশন করতে পারবেন এবং এটার জন্য স্মেল আসবে না। অনেক সময় দেখা যাচ্ছে ক্যাবিনেট খোলার পর অনেক দীর্ঘদিন স্মেল থাকে, একটা ব্যাড স্মেল থাকে। এটা আপনি পাবেন না যদি আমরা ভিতরে হচ্ছে দুই পাশে লাইনার এইচপিএল ইউজ করে থাকি। এখন আমরা কথা বলবো কিভাবে আসলে আমরা একটা ক্যাবিনেট ইনস্টল করে থাকি। ধরুন এই পাশে একটি ওয়াল দেখতে পাচ্ছেন, এটি একটি ওয়াশরুমের একটা লাগোয়া ওয়াল। এই ওয়ালের সাথে যখন হচ্ছে আমরা কোনো ক্যাবিনেট বা কোনো ফার্নিচার ইনস্টল করি, তখন আমরা প্রথমত কাজ করে থাকি ওয়ালের সাথে একটা 3 mm পিভিসি প্লাই আগে ইনস্টল করি। তারপরে একটি 6 mm বোর্ড দেওয়া থাকে, দেন হচ্ছে আমাদের ক্যাবিনেট ইনস্টল হয়। এর কারণ হচ্ছে অনেক সময় আপনারা শুনে থাকবেন যে ঘুনে ধরে, পোকায় ধরে। অ্যাকচুয়ালি আমরা যে ম্যাটেরিয়ালসগুলো সাজেস্ট করে থাকি বা আমরা যেগুলো ইনস্টল করে থাকি, সম্পূর্ণ হচ্ছে প্রসেসড উড। তো কম্পোজিট উডগুলোতে যেটা হয়, ঘুনে ধরা বা পোকা ধরা কোনো ম্যাটেরিয়ালসে থাকে না। বাট এগুলো আসে কোথা থেকে? এগুলো আসে হচ্ছে যখন আর্দ্রতাকে ক্যাচ করে। যখন কোনো কারণে আপনার ওয়ালটা ড্যামেজ হলো, এখান থেকে পানি লিক হচ্ছে, তখন এই কাঠের সংমিশ্রণে এখানে একটি জীবাণু তৈরি হয়। সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে ঘুনে ধরে বা পোকায় ধরার বিষয়গুলো ক্রিয়েট হয়। আমরা যেটা করে থাকি, আমরা যখন এই প্রোটেকশনটা দেই, 3 mm পিভিসি প্লাই, 6 mm প্লাই, দেন হচ্ছে ক্যাবিনেট। তার মানে কোনো কারণে যদি আপনার পানি লিকেজও হয়, আপনার ফার্নিচারকে আঘাত করতে এটা সময় নেবে অনেকক্ষণ। শুধুমাত্র ওয়াশরুমের ওয়াল নয়, প্রতিটি ওয়ালে আমরা 3 mm পিভিসি প্লাই দিয়ে 6 mm প্লাই, যেভাবে আমরা বললাম, প্রত্যেকটি জায়গাতে আমরা এভাবে ইনস্টল করার চেষ্টা করি, যাতে আপনার ফার্নিচার কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় আর্দ্রতার কারণে। এই ছিল আমাদের অনগোয়িং প্রজেক্টটি। আপনি যদি আপনার বাসাটিকে সাজিয়ে নিতে চান, চিত্রণ নিটোর সাথে যোগাযোগ করতে পারেন এবং দেখে আসতে পারেন আমাদের এই অনগোয়িং প্রজেক্টটি। ধন্যবাদ সবাইকে।